নারী ফুটবলারদের জন্য আরও একবার প্রস্তুত ছাদখোলা বাস থেকে শুরু করে হাতিরঝিলের এমপি থিয়েটার্স। দর্শক অবশ্যই মনে আছে যখন এই সাবিনা তারা যখন আসলে কোচকে নিয়ে আসলে বিদ্রোহ করে তখন থেকে কিন্তু তারা কিন্তু একটু আলাদা ছিল। এরপরে কিন্তু ঋতুপর্ণারা কিন্তু সেই আফিদা ঋতুপর্ণারা কিন্তু এশিয়ান কাপের বাছাই পর্বে খেলে এশিয়ান কাপের টিকিট কেটেছিল। তখন কিন্তু এই এমপি থিয়েটার্সে হাজার হাজার দর্শক ছিল, তাদেরকে এখানে সংবর্ধনা দিয়েছিল বাফুফে। এবং তারপরে আরও একবার এমপি থিয়েটার্সে সংবর্ধনা পেতে যাচ্ছে সেই সাবিনা, সেই কৃষ্ণারা। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে তারা আসলে এইখানে আয়োজন করে রাখছে। এবং আমরা জানি যে 6:30 বাংলাদেশ বিমানবন্দর, যেটা হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দর, সেখানে আসলে ল্যান্ড করবে হচ্ছে কৃষ্ণাদের সেই বহনকারী বিমানটি। এবং এরপরে কিন্তু তাদেরকে ছাদখোলা বাসে করে আসলে এখানে নিয়ে আসবে মালদ্বীপকে। সেই ম্যাচে আসলে 14 গোল দিয়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সাফ ফুটসালের চ্যাম্পিয়নে তারা স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য চ্যাম্পিয়ন হয়। এবং সেই ম্যাচটিতে যদি ড্রও করতে পারতো বাংলাদেশ চ্যাম্পিয়ন হতো। কিন্তু সেই ম্যাচে আমরা দেখেছি আসলে প্রথম গোলটা কিন্তু আসলে মালদ্বীপ দিয়ে দেয়। প্রথম গোলটা মালদ্বীপ দেওয়ার পরে কিন্তু বাংলাদেশের সাবিনা একটি প্লান্টিক পায়, কিন্তু সেখানেও আসলে সেই বলটি আসলে জালে ফেরতে পারেনি। এবং এরপরে কিন্তু আসলে দেখা গিয়েছে যে প্রথম 20 মিনিটে 4টি গোল, 6টি গোলের মতো এইভাবে আসলে যখন পুরো ম্যাচটি আসলে খেলে তখন কিন্তু সব মিলিয়ে আসলে যে 14টি গোল করেন সেই ম্যাচে। আসলে এই সাব চ্যাম্পিয়নশিপের যে অর্জন আসলে সাবিনাদের, কৃষ্ণাদের, তারা কিন্তু অনেক দিন ধরে মুখিয়েছিল এমন একটি কামব্যাকের। কারণ আমরা জানি যে কিছুদিন আগেই যে তাদের কোচকে নিয়ে আসলে কোচ পিটার বাটলার, তাকে নিয়ে আসলে অনেক কথা হচ্ছিল যে তিনি আসলে ঠিকভাবে অনেক নানা কথাই উঠেছিল তখন। তবে শেষ পর্যন্ত তাদের অনেকেই কিন্তু আসলে মাঠে ফিরতে পারেনি। সেই টিমটা আসলে সেই বিদ্রোহ করা টিমটাতে ছিলেন কৃষ্ণা, সাবিনা, মাসুরারা। তারা কিন্তু এবার দেখিয়ে দিয়েছে সাব চ্যাম্পিয়নশিপের কিভাবে অর্জন করেছে। এবং আরও একবার যে অর্জন, সে অর্জন গর্বিত করবে বাংলাদেশকে। আমরা দেখতে পাচ্ছি চ্যাম্পিয়ন হওয়ার পর সেই উল্লাসে কিন্তু আছেন বাংলাদেশের নারী ফুটবলাররা, যারা আসলে এই নারী ফুটবলকে এগিয়ে এনেছে। তারাই কিন্তু ব্যাকফুটে থেকেও আসলে আবার চ্যাম্পিয়ন করে বাংলাদেশকে গর্বিত করেছে। বাফুফে তাদের মনে রেখেছে, বাফুফে তাদেরকে আবারও সেই এশিয়ান কাপের এশিয়ান কাপের মূল পর্বে খেলার যে টিকিট কাটার পর যখন এই হাতিরঝিলের এমপি থিয়েটার্সেই কিন্তু আসলে তাদেরকে সংবর্ধনা দিয়েছিল। এবং এয়ারপোর্ট থেকে আসলে ছাদখোলা বাসে করে তারা কিন্তু তাদেরকে কিন্তু ঠিক এই এমপি থিয়েটার্সে এনেছে। এবং এমপি থিয়েটার্সে কিন্তু এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং সব কিছু প্রস্তুত সাবিনাদের জন্য। আসলে সাবিনারা আসবেন এবং এখানে দর্শকদের মাঝে তাদের দেখানো হবে সেই ট্রফি, এবং তাদের জন্য প্রস্তুত এমপি থিয়েটার্স। বাফুফে মনে রেখেছে, বাফুফে তাদেরকে সেই সেমভাবেই আসলে সংবর্ধনা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ক্রমশ গণমাধ্যম কর্মীরাও আসলে এই বার্তা সবার মাঝে পৌঁছে দিচ্ছেন। এই যে অর্জন আসলে নারীদের ফুটবলে নারীরা, ক্রিকেটে নারীরা, সব জায়গায় নারীদের যে অর্জন, নারীদের যে অগ্রযাত্রা, সেটি আসলে বাফুফে মনে রাখবে, বিসিবিও মনে রাখে। কারণ এই যে নারীরা ট্রফি এনে দেয় ছেলেদের জায়গায়, কিন্তু তারা কিন্তু আসলে সেভাবে আসলে অনেক সময় আসলে অনেক কিছুই বড় বড় সুযোগ হাতছাড়া করেছে। এবং নারীরা কিন্তু সেই ব্যাকফুটে থেকেও আসলে যেভাবে আসলে ট্রফি এনে দেয়, বাংলাদেশকে গর্বিত করে, তারা একটা সেলুট তো পাওয়ারই যোগ্যতা রাখে। দর্শক, এই যে নারীদের ফুটবল এগিয়ে যাচ্ছে, এটি আসলে আপনারা কীভাবে দেখেন এবং কি আরও কীভাবে আসলে উন্নতি করা সম্ভব, এবং নারীদের যে পিছিয়ে পড়া, তাদের যে আগিয়ে রাখার জন্য আরও কী পদক্ষেপ নিতে পারে বাফুফে, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি মুন্না চন্দ্র দাস। বাংলাদেশ প্রতিদিনের সাথে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পেজটিতে থাকবেন।